তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস আমি তো তোমাদের বলেই দিয়েছি যে জিকে, ম্যাথ আর জিআই এই তিনটে সাবজেক্ট নিয়ে তুমি কোনো চাপ নিবা না। কেননা এই তিনটে সাবজেক্টের দায়িত্ব নিয়েছি আমি তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো ভালো করে করো, জিকেগুলো ভালো করে রিভিশন করো। আর একটা কাজ তুমি করবে, যেটা আমি আগের দিনই বললাম, যে ইংলিশ অথবা হিন্দি এখান থেকে, মানে এটা তো আমি তোমাদের করাই না, কোনো একটা ভালো টিচার হোক অথবা তুমি যেখান থেকে পারো এখান থেকে যেন 5 থেকে 7টা প্রশ্ন তুমি সঠিক করতে পারো, সেইভাবে এইগুলো একটু পড়ে নাও। বাকি এগুলো তুমি আমার উপরে ছেড়ে দাও, ম্যাথ, জিআই আর জিকে ছেড়ে দাও। আমি তোমাদের এগুলো খুব ভালোভাবে করিয়ে দেবো। যে প্রশ্ন, মানে যে টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে সেই রিলেটেড যাবতীয় প্রশ্ন কি কি হতে পারে না হতে সমস্ত কিছু করিয়ে দেবো। তুমি শুধু ভালো করে মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো করো। দেখো বস, আর আমি তোমাদের এই যে এক একটা ক্লাস, সেটা 5 মিনিটের হোক অথবা 50 মিনিটের হোক, এই এক একটা ক্লাস আমি তোমাদের এমনভাবেই করিয়ে দেওয়ার চেষ্টা করি যেন সেখান থেকে তুমি এক একটা ক্লাস থেকে যেন 2টো করে নাম্বার তুমি তুলতে পারো। সেইভাবেই কিন্তু আমি তোমাদের এক একটা ক্লাস করাই। বিষয়টা বুঝতে পারছো? আর তা আজকে আমরা দেখো জিআই থেকে দেখবই ঘনক অর্থাৎ ছক্কা রিলেটেড প্রশ্ন। তুমি যদি পিভিআরসিআরসি প্রশ্নপত্রগুলো দেখে থাকো, দেখবা এই ঘনক অর্থাৎ ছক্কা এই টপিকের উপরে কিন্তু প্রায় প্রত্যেকটা শিফটে একটা না একটা প্রশ্ন আসেই আসে। সেই জন্য খুবই সহজ একটা টপিক, কিচ্ছু নেই এর মধ্যে। আমি একটু ছোট্ট করে বেশ কয়েকটা প্রশ্নের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো, একটু বুঝে নাও। তারপরে আমি বেশ ভালো অনেক কটা প্রশ্ন রেখেছি, সেইগুলো কিন্তু আমি তোমাদের এই পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুলে তোমরা সেগুলো প্র্যাকটিস করবা। যেটা প্রবলেম হবে আমাকে শুধু একটা এসএমএস করে বলবো, আমি সেটা তোমাকে বুঝিয়ে দেবো। কেমন? চলো দেখো প্রথম প্রশ্ন কি বলছে। বলছে একই পাশার দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে। এই যে একটা পাশারই দুটো অবস্থান দেখা হয়েছে, এই একটা অবস্থান, এই একটা অবস্থান। তা বলছে 18 দেখানো মুখের বিপরীত মুখের সংখ্যাটি নির্ণয় করো। একদম সিম্পল, খুবই সহজ, কিচ্ছু নেই, তুমি শুধু বোঝো। দেখো সঙ্গে সঙ্গে তুমি এই পাশার দুটো অবস্থান তুমি দেখো, এই দুটো ছক্কা ভালো করে লক্ষ্য করো যে এর মধ্যে কি কি আছে। 18 আছে, 22 আছে, 20 আছে, 20 আছে, 21 আছে, 21 আছে। আচ্ছা দা, এই দুটো ছক্কার মধ্যে কেবল কি আমার কথা ভালো করে শুনবে, কেবল কি একটি সংখ্যারই মিল আছে? মানে দুটোর মধ্যে কি কেবল একটি সংখ্যায় কমন আছে? তুমি বলবা না না, এখানে দুটো সংখ্যায় কমন আছে। দেখো 21 আছে, এখানে 21 আছে, 20 আছে, 20 আছে, 18 আছে, 22 আছে। তার মানে যদি কোনো এমন দুটো পাশা দেয় যার মধ্যে দুটো সংখ্যা মিল আছে, একটা সংখ্যা আর একটা সংখ্যা পৃথক পৃথক, তাহলে পরে এই পৃথক যে সংখ্যাটা দেওয়া থাকবে তার বিপরীতে অন্য একটা পৃথক যে সংখ্যা রয়েছে সেইটা হয়ে যাবে। বিষয়টা, আমার কথাটা তুমি বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? দেখো এখানে আমাদের 18-র বিপরীত জানতে চেয়েছে, তাহলে 18-র বিপরীতে 22 হয়ে যাবে। কেননা এখানেও 21 আছে, এখানেও 21 আছে, এখানেও 20 আছে, এখানেও 20 আছে, এগুলো বাদ হয়ে যাবে। তাহলে 18-র বিপরীতে 22 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার যদি দাদা এখানে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে যদি 20 না থেকে যদি এখানে 19 থাকতো, তাহলে আমরা কি করতাম? তাহলে পরে তুমি দেখতে যে এই যে পাশা দুটোর মধ্যে কেবলমাত্র একটি সংখ্যারই মিল আছে, সেটা হলো 21-এর মিল। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবার যে কোনো একটা পাশাকে তুমি আগে নাও, এই পাশাটাই তুমি নিলে, ঠিক আছে? এবার দেখো যে সংখ্যাটার মিল আছে সেটাকে প্রথমে লিখলে, লেখার পরে সেখান থেকে ঘড়ির কাঁটা অনুযায়ী তুমি ঘুরিয়ে ঘুরিয়ে যাবে আর বসাতে বসাতে যাবে। তাহলে 21 থেকে যদি ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরতে ঘুরতে যাও, তাহলে সবার আগে কাকে টাচ করলে? 20-কে টাচ করলে 20 লিখলে, তারপরে গিয়ে তুমি 18-কে টাচ করলে 18 লিখলে। ঠিক একই রকম এই পাশার ক্ষেত্রেও এই যে 21টাকে আগে নেবে, কারণ যেটার মিল ছিল সেটা তো আগে হবেই। এবার দেখো 21 থেকে তুমি আমার ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হলে তুমি এখান দেখবা এখানে কি আছে? 19 আছে, মানে আমি 19 দিয়ে বোঝাচ্ছি কিন্তু আরেকটা, তাই না? তারপরে আছে 22, এখানে 22 নিয়ে নিলে। তাহলে এখানে তুমি সঙ্গে সঙ্গে বলবা যে 18-র বিপরীতে হচ্ছে 22, 20-র বিপরীতে হচ্ছে 19, 21-এর বিপরীতে কি হবে দাদা? এবার সেটা নির্ভর করবে তোমার অপশানের উপরে। অপশানে ধরো একটা রয়েছে 20, একটা রয়েছে 19, একটা রয়েছে 22, আর একটা দিয়ে দিয়েছে 23। তখন 23 কিন্তু তুমি সঠিক উত্তর করে দিবা। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? চলো আরও প্রশ্ন রয়েছে, দেখো।
দেখো সঙ্গে সঙ্গে তুমি দেখা মাত্রই প্রশ্নটার সঠিক উত্তর কি করবে, এত কিছু তোমার পড়ার কোনো যুক্তি নেই, শুধু প্রশ্নটা জানতে চেয়েছে কি সেইটা তুমি দেখবা। বলছে যে স্টার চিহ্নিত তলের বিপরীত তলটা কি, সঙ্গে সঙ্গে তুমি দেখছো দা এখানে @ এখানেও @, এখানে জিজ্ঞাসা চিহ্ন এখানে জিজ্ঞাসা চিহ্ন, দুটো পাশার মধ্যে দুটো করে মানে সিম্বল অর্থাৎ চিহ্নর মিল রয়েছে, তার মানে স্টারের অপোজিটে হবে এখানে অন্য অপোজিটে যে মানে আরেকটা যে পৃথক চিহ্ন রয়েছে সেইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1। দেখো চিহ্নটা ভালো ওঠেনি অবশ্য, ছবিটা এরকম হবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, একদম সোজা, খুব সহজে করতে পারবে। চলো দেখো, বলছে একই ডাইসের 3টি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, 3 দেখানো মুখের বিপরীত মুখের সংখ্যাটি খোঁজো। দেখো এখানে দেখো 3টে পাশা বা ডাইস দিয়েছে, এবার এখান থেকে তুমি দেখবা এমন দুটো পাশা নিবা, আমি কি বলছি ভালো করে শোনো, এমন দুটো পাশা নিবা যে পাশা দুটোর মধ্যে কেবলমাত্র একটি সংখ্যারই মিল আছে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা এই পাশাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 6 1 আছে, এটার ক্ষেত্রে 3 3 5 4, এই তো কেবলমাত্র একটা সংখ্যারই মিল আছে, তাহলে আমরা এই দুটো দিয়েই কাজটা করব। চলো সঙ্গে সঙ্গে তুমি বলবা তাহলে নাও এখান থেকে 3 থেকে যেটার মিল আছে সেখান থেকে ঘড়ির কাঁটা অনুযায়ী তুমি ঘোরাবে। তাহলে 3-এর মিল আছে, 3টা আগে নেব, তারপরে ঘড়ির কাঁটা অনুযায়ী যদি আমরা যাই 6 হবে, তারপরে 1 হবে। ঠিক এখানেও ঠিক একই রকম ঘড়ির সর্বদা ঘড়ির কাঁটা অনুযায়ী আমরা ঘুরবো। 3, তারপরে কে পড়ছে 5 পড়ছে, তারপরে 4 পড়ছে। এবার আমরা দেখব, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1-এর বিপরীতে 4, যদি আমাদের জানতে চাই তো 1-এর বিপরীতে কে অথবা 4-এর বিপরীতে কে, 1-এর বিপরীতে 4, 4-এর বিপরীতে 1, 6-এর বিপরীতে 5, 5-এর বিপরীতে 6, 3-এর বিপরীতে কি 3 হয়, হবে না। এখানে তুমি সঙ্গে সঙ্গে বলবা দেখো একটা ছক্কায় বা ডাইসে কি থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, এখানে আমরা সব কিছুর মধ্যে 1 4 6 5 3ও দেখতে পাচ্ছি, বাকি আছে কি 2 নেই, মানে 2 আর কি এখানে নেই। তাহলে নিচের 3টাকে কেটে তুমি 2 করে দিবা, বলবা 3-এর বিপরীতে 2 অথবা 2-এর বিপরীতে 3 হবে। তাহলে এখানে 3-এর বিপরীতে 2, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? চলো পরে প্রশ্ন দেখে নাও। বলছে দেখো ঠিক একই রকম বলছে একই পাশার 3টি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, 2 দেখানো তলের বিপরীত তলের সংখ্যাটি বার করো। তুমি সঙ্গে সঙ্গে দেখবা এই 3টে পাশার মধ্যে কোন দুটো পাশা বা কোন দুটো ছক্কা তুমি নিবা যেখানে কেবলমাত্র একটি সংখ্যার মিল আছে, বলো। তুমি দেখো এটা এখানে 2 5 আর এদিকে 4, 2 1 6, বাহ এখানে কেবলমাত্র একটা সংখ্যারই মিল, সেটা 2। চলো এই দুটো দিয়েই আমাদের কাজ হয়ে যাবে, তাই না? তাহলে যেটার মিল সেখান থেকে ঘড়ির কাঁটা অনুযায়ী ঘোরাবো, তাহলে 2 তো আগে লিখবই, সেখান থেকে ঘড়ির কাঁটা অনুযায়ী ঘোরালে পরে 4 আসবে, তারপরে গিয়ে 5 আসবে। ঠিক একই রকম ঘড়ির কাঁটা অনুযায়ী ঘোরাও, তাহলে 2 তো লিখবই, তারপরে 6 আসলো, তারপরে 1 আসলো। এবার বলো 2-এর বিপরীতে গিয়ে তুমি এগুলো কিচ্ছু করতে হবে না, সঙ্গে সঙ্গে দেখতে পারছো 5-এর বিপরীতে 1, 4-এর বিপরীতে 6, দেখো এখানে 1 আছে, 2 আছে, 3 নেই, 4 5 6 আছে, তার মানে এখানে 3 হতে বাধ্য, 2-এর বিপরীতে 3 হবে। দেখো অনেকে অনেক রকমের কৌশল বার করে, মানে কি বলবো মনে রাখে, মুখস্থ রাখে দুটো সংখ্যা দিয়ে, ওসব কিচ্ছু করার দরকার নেই। তুমি শুধু এই একটা কনসেপ্টই মাথায় রাখবা, দেখবা খুব ভালো হবে, সমস্ত টাইপের প্রশ্ন তুমি করতে পারবা। তাহলে এখানে 2-এর বিপরীতে 3 হবে, অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে আসি। দেখো দেখো খোলা পাশা কি বলছে, যে প্রদত্ত কাগজটি একটি ঘনক গঠন করার জন্য ভাঁজ করা যায়। এইসব পড়ার দরকার নেই, তুমি ডাইরেক্ট চলে আসবা যে বলতে প্রশ্নে কি জানতে চাইছে, যে ডি অক্ষরের প্রতিনিধিত্বকারী মুখের বিপরীতটা কি। ডি এর বিপরীত কি, দেখো আমি একটা এখানে কথা বলি, ধরো এই একটা আমি মানে খোলা যে হোক ডাইস আঁকছি, এখানে যদি এ থাকে এর বিপরীতে সবসময় এই ঘরটা হবে না, মানে এক ঘর ফাঁকা দিয়ে তারপরে যে থাকবে সেই ঘরে যে সংখ্যা বা যে লেটার বা যে চিহ্ন থাকবে সেটা হবে। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, মানে পাশাপাশি কখনোই একে অপরের বিপরীত হতে পারে না, জিন্দেগিতে হতে পারে না। ই এর বিপরীতে ডি কখনোই হবে না, সবসময় একটা ঘর একটা বাস্ক ফাঁকা দিয়ে পরের বাস্কে হবে সরাসরি। আর এই সাইডে যেগুলো বেরিয়ে যায় না, সেই সাইডে যেগুলো বেরোয়, যে দুটো সাইডে বেরোবেই মানে তারাই একে অপরের বিপরীত। চলো বিষয়টা বুঝে নাও। দেখো এখানে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা সি এর বিপরীতে এফ হতে বাধ্য, কারণ সি বেরিয়ে আছে, এফও বেরিয়ে আছে, তাহলে সি এর বিপরীতে এফ হচ্ছে।
ই এর বিপরীতে কী হবে বস? ই এর বিপরীতে এ হবে, কারণ একটা আমি বলেই দিয়েছি কেবলমাত্র তুমি বেশি বাদ দিও না, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটায় চলে যাবা, বিপরীতকে পেয়ে যাবা। ডি এর বিপরীত বি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার করে দিবা। জানতে চেয়েছে যে ডি অক্ষরের বিপরীত হচ্ছে বি হয়ে যাচ্ছে, যেন আবার দুটো বাদ দিয়ে তুমি এরকম চলে যেও না যে ই এর বিপরীতে তুমি যেন দুটো ঘর বাদ দিয়ে বি বলে দিও না, কখনোই হবে না, একটা মাত্র ঘর বাদ দেবে। বিষয়টা বুঝতে পারছো? চলে আসো। দেখো দেখো এখানে সাইডে বেরিয়েছে কে? এইটা তো হচ্ছে মূল একটা কলম বা স্তম্ভ বলতে পারো, সাইডে বেরিয়েছে এইটা আর এটা বেরিয়েছে, তার মানে এদের বিপরীত এটা, একদম ঠিক মাঝে একটা ঘরই বাদ গিয়েছে, তাই না বস? আর আমি যদি বলি যে এই অ্যান্ড চিহ্নটার বিপরীত কী হবে, সঙ্গে সঙ্গে তুমি বলবা এই একটা ঘর বাদ দিয়ে আমরা এইখানে চলে যাব, অর্থাৎ অ্যান্ড এই চিহ্নটার বিপরীত হয়ে যাবে পার্সেন্টেজ। কখনো এখান থেকে আমরা এখানে যেতে পারবো না, অথবা এখান থেকে আমরা এর কাছে যেতে পারবো না, অথবা এখান থেকে আমরা এখানেও যেতে পারবো না। বিষয়টা বুঝতে পারছো? কেবলমাত্র একটা ঘরই তুমি বাদ দিবা। তাহলে এখানে জানতে হয়েছে কি, দেখো অ্যান্ড চিহ্নর বিপরীত, সঙ্গে সঙ্গে তুমি তো বুঝতেই পারছো যে কেবলমাত্র এই একটা ঘর যদি বাদ দিই, পার্সেন্টেজের এই চিহ্নটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। দেখো দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। কি বলছে? প্রদত্ত শীট ভাঁজ করার সময় যে ঘনক তৈরি করা যায় না। প্রশ্ন ভালো করে পড়বা, কিন্তু অনেকে কিন্তু প্রশ্ন ভুল করে পড়ে বলে এই ইজি প্রশ্ন ভুল করে চলে আসে। ওরা বলছে যে প্রদত্ত শীট তোমার হচ্ছে ভাঁজ করার সময় যে ঘনক তৈরি করা যায় না তা চয়ন করো, ঠিক আছে? তাহলে দেখো তৈরি করা যায় না, আমরা দেখি, আমরা তো সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে ও বেরিয়ে আছে, মানে এই ছকটা বেরিয়ে আছে আর এখানে এই ছকটা বেরিয়ে আছে, তার মানে এরা দুজনে একে অপরের বিপরীত, যে বেরিয়ে থাকে সেই দুটো হয়ে যায় বিপরীত, তাই না বস? আর এখানে প্লাসের অপোজিটে রয়েছে, এক ঘর বাদ দিলে পরেই হয়ে যাচ্ছে পার্সেন্টেজ, আর মাইনাসের অপোজিটে রয়েছে এটা, অথবা এই চিহ্নটার অপোজিট মাইনাস, তাই না বস? তাহলে তুমি সঙ্গে সঙ্গে চলে আসো অপশনের দিকে। দেখো প্রথম অপশনে যদি দেখি, ওরা কি দেখাচ্ছে? অ্যাট দ্যারের চিহ্নটাকে দেখাচ্ছে। আচ্ছা, যদি অ্যাট দ্যারের চিহ্নটাকে দেখায়, তাহলে এই ঘনকে কখনোই ও দেখা যাবে না, কারণ বিপরীতে রয়েছে। যদি ওরা পার্সেন্টেজ চিহ্নটাকে দেখিয়েছে, তার মানে বিপরীতে থাকে যোগ, বিপরীতে যোগ হচ্ছে, যোগটাকে কখনোই দেখা যাবে না, কিন্তু এই দেখো বস দেখা যাচ্ছে, যাচ্ছে তো? তাহলে এইটা কিন্তু দেখা যাচ্ছে, মানে এটা তৈরি করা যাবে না। আর ওরা প্রশ্নে সেইটাই বলেছে, যে ঘনক তৈরি করা যায় না তা চয়ন করো, মানে এটাই আমাদের সঠিক উত্তর। প্রশ্নের ভাষা বুঝতে হবে, আর এইগুলো সবই হয়তো তৈরি করা যাবে, তুমি একটু চেক করে দেখতে পারো। চলো দেখো, সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা ওর অপোজিটে রয়েছে অ্যাট দ্যারের চিহ্নটা, দেখা যাবে না, যাচ্ছে না। এই যে তোমার হচ্ছে এই জিজ্ঞাসা, মানে এই চিহ্নটার অপোজিটে রয়েছে তোমার মাইনাস, দেখা যাচ্ছে না। পার্সেন্টেজের অপোজিটে প্লাস, পার্সেন্টেজ দেখাচ্ছে কিন্তু প্লাস দেখাচ্ছে না, ঠিক আছে। এখানেও দেখো প্লাস থাকলে পার্সেন্টেজ দেখাবে না, মাইনাস থাকলে তোমার এই চিহ্নটা দেখাবে না, আর এই অ্যাট দ্য রেট থাকলে পরে ও দেখাবে না, এটাও ঠিক। ও থাকলে অ্যাট দ্য রেট দেখাবে না, মাইনাস থাকলে তোমার হচ্ছে এই চিহ্নটা দেখাবে না, এটা চিহ্নটার নাম কি যেন ভুলে গেলাম, আবেগসূচক চিহ্ন বলে, যাই হোক। আর পার্সেন্টেজের হচ্ছে থাকলে পরে তোমার এই প্লাসটা দেখাবে না, তাই না বস? তার মানে এইটাই কেবলমাত্র তৈরি করা যাবে না অপশানে। আমি কি তোমাকে বুঝাতে পারলাম? দেখো একদম সোজা একটা বিষয়, কিন্তু এই টপিকের উপরে কিন্তু প্রশ্ন আসে। এবার দেখো আমি কিন্তু তোমাদের বেশ বেশ ভালো বেশ ভালো অনেকগুলো প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা করবা, প্র্যাকটিস করবা নিজেরা, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমরা নিজেরা করবা। 18টা প্রশ্ন রেখেছি, 18টা প্রশ্ন করে হচ্ছে আমাকে জানাবা যে তুমি কতগুলো প্রশ্ন সঠিক করতে পেরেছো। আর হচ্ছে দেখো উত্তর দিয়ে দিয়েছি, মিলিয়ে নিও, ঠিক আছে? আর কোনো জায়গায় কোনোটা যদি বুঝতে অসুবিধা হয়, সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, ঠিক আছে? সবাই ভালো করে পড়বা। জয় হিন্দ।